কিছুদিন আগেও মানে আরও ২-৩ বছর ৪ বছর ৫ বছর ধরে একটা কমপ্লেন সবসময় শুনতাম যে খুব ছোট ছোট নাটক হয় ২-৩ জন আর্টিস্ট, কিছুই ফ্যামিলি ট্যামিলি কিছু থাকে না, দেখতে কেমন যেন লাগে, একটু দেখি, দেখার পরে নাটকটা শেষ হয় তারপর ভুলে যাই যে গল্পটা এই ছিল। পরিবার নিয়ে নাটক হয় না কেন? এটা সেই পরিবার নিয়েই নাটকটা হচ্ছে। ২-৩ জনের নাটক, শুধুমাত্র ফোনে কথা বললাম, হাই হ্যালো বাবা বাড়িতে আছে, এরকম একটা গল্প হবে। সেই ট্রেন্ডটা ভেঙে একটা পরিবার নিয়ে নাটক হওয়া, পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি ওটার অনেক কিছুই কিন্তু মানুষের উপরে এফেক্ট করে। সো যখন আমরা একটা পরিবার দেখব, পরিবারে বড়দেরকে সম্মান করতে দেখব, আমাদের ভেতরে বা আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভেতরে কিন্তু ওটার একটু এফেক্ট পড়ে যে বড়দেরকে আসলে এভাবে সম্মান করতে হয়। বড়দেরকে বাড়িতে বড় যারা আছে বাইরে যাওয়ার সময় তাদেরকে একটু বলে যেতে হয়, ফিরে এসে তাদেরকে হয়তো সালাম দিতে হয় বা তাদের সাথে কুশল বিনিময় করতে হয়। এই জিনিসগুলা কিন্তু দেখে থেকে আমরা শিখতে পারি বা আমরা শিখেছি। আমরা চাইবো যে ভবিষ্যৎ প্রজন্মও শিখবে। সেজন্যই পরিবার নিয়ে গল্প তৈরি করা। এই বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে আমি তাদের ফুপুর চরিত্রটা করছি। কি চরিত্র করছি, কেমন চরিত্র করছি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, কারণ আমি চাই আপনারা দেখে আবিষ্কার করবেন। কারণ সব কথা যদি আমরা আসলে ইন্টারভিউর মধ্যে বলে দেই তাহলে তো গল্পটা দেখার আর কিছু থাকলো না। বড় প্রজেক্ট বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি অনেক লম্বা নাটক হবে, সেরকম না। যতটুকু হবে খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি এবং পরিবারের যে একটা ভ্যালু সেই ভ্যালুটা আমরা দেখাতে চাই। আমাদের কোয়ার্টিস্ট মিঠু আপা আছে, নাদের ভাই আছে, দিনার সাথে তো আমি একসাথে, আমরা দুজন একসাথে প্রচুর নাটক করেছি। আর সাজ্জাদ বা বাসার, ওদের সাথে নতুন করে কাজ করছি। সবার সাথে এই যে মাল্টি জেনারেশন আমার কাছে মনে হয় যে শেয়ার করা, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি এবং বড়দের কাছ থেকেও আমরা শিখি। আমাদের এই যে কম্বিনেশনটা, এটা আপনারা দেখতে পারবেন নাটকটা যখন অন এয়ার হয়, তখন আপনারা বুঝবেন যে আসলে কত সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে সবার মাঝখানে।